আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো দেখা যায় মোবাইলে ডাটা অন করলেই অনেকগুলো অ্যাড চলে আসে। যেমন ফেসবুক থেকে বা বিশেষ করে ইমো এগুলা থেকে, সফটওয়্যার যেমন হচ্ছে শেয়ার ইট, এগুলা এমএক্স প্লেয়ার, এগুলা থেকে অনেক অ্যাড আসে। তো এই অ্যাডগুলো কীভাবে ব্লক করবেন, এটার জন্য খুবই সহজ এবং সিম্পল একটি পদ্ধতি আছে। এটা আপনারা সেটিংয়ে গিয়েই করতে পারবেন। সাধারণভাবে অ্যাডগুলো বন্ধ করতে পারবেন। সেটার জন্য আমরা প্রথমে চলে যাই সেটিংসে আসার পর যদি আমরা এখানে সার্চ করি অ্যাড, এ.টি. অ্যাডস, এভাবে যদি সার্চ করি তাও আমরা পেয়ে যাব অ্যাড সার্ভিস নামে যেটা। এটাতে গিয়ে আমরা এটা বন্ধ করে দিব। আর আরেকটি যেভাবে আপনারা এটা খুঁজে বের করবেন সেটা হচ্ছে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচে প্রাইভেসি নামে একটি অপশান আছে, প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আরেকটু নিচে চলে যাবেন। এখানে অনেকগুলো অপশান আছে, সিকিউরিটি আপডেট আছে, ফাইন্ড মাই ডিভাইস আছে, গুগল প্লে প্রোটেক্ট আছে। তো এরপরে নিচে যেতে যেতে এখানে অ্যাড সার্ভিস নামে একটি অপশান পেয়ে যাবেন। তো এই অ্যাড সার্ভিস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে পার্সোনালাইজ অ্যাড রিকমেন্ডেশন। তো এই যেই সাইটগুলো আপনি ভিজিট করেন বা যে রিলেটেড কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, এই রিলেটেড কিওয়ার্ড থেকে আপনার পার্সোনালি অ্যাড আপনাকে হচ্ছে রিকমেন্ড করবে যদি এটা আপনি অন করে রাখেন। তো এটা যদি অফ করে দেন তাহলে সেই অ্যাডগুলো কিন্তু আর আপনার সামনে শো করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অ্যাড আপাতত সিম্পলি অ্যাড আসা বন্ধ করতে পারেন। তো আরেকটি অপশান, যেই অ্যাপস থেকে আপনাদের অ্যাড আসে সেই অ্যাপসে ক্লিক করে প্রেস করে ধরে রাখবেন। এরপর দেখুন অ্যাপ ইনফরমেশান নামে একটি অপশান আছে, অ্যাপ ইনফরমেশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আছে, অ্যাপ পারমিশন আছে, আদার্স পারমিশন আছে, নোটিফিকেশান আছে, রেস্ট্রিক্ট ডাটা ইউজ আছে, এখানে সব অনেকগুলো অপশান আছে কিন্তু। এরপর যেটা করবেন আপনারা নোটিফিকেশানে ক্লিক করবেন। নোটিফিকেশানে ক্লিক করার পর এখানে যে নোটিফিকেশানগুলো আছে এই নোটিফিকেশানগুলো সব বন্ধ করে দিবেন। এখানে অ্যাডিশনাল সেটিংস আছে, এখানে গিয়েও আপনারা বন্ধ করে দিবেন। সব নোটিফিকেশান আপনারা বন্ধ করে দিবেন। আর যদি একবারে পুরো টোটাল নোটিফিকেশান বন্ধ করতে চান তাহলে প্রথমে যেই আছে দেখুন শো নোটিফিকেশান, এটা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু সবগুলো নোটিফিকেশানই বন্ধ হয়ে যাবে। এখানে কল নোটিফিকেশান, গ্রুপ নোটিফিকেশান, মেসেজ, চ্যাট নোটিফিকেশান, সাইন আপ টু অন ইমো নোটিফিকেশান, আদার্স স্টোরিজ নোটিফিকেশান, আপলোড ইন প্রোগ্রেস, এগুলো সব চাইলে আলাদা আলাদা করে অফ করতে পারেন। আর যদি চান যে কিছু অপশান অন রাখবেন, আমি এখানে অ্যালাউড সাউন্ডটা অন রাখছি আর এখানে কল নোটিফিকেশান, এই দুইটা অন রাখছি। আর বাকি সব কিন্তু আমি বন্ধ করে রাখছি, যার কারণে প্রথমে এই অপশানটি আমার অন আছে। চাইলে এটা যদি অফ করে দিই তাহলে কিন্তু দেখুন সবগুলাই অফ হয়ে যাবে। তো আমি এটা অন করলাম, তাই আমার দুইটি অপশান অন আছে আর বাকিগুলো কিন্তু অফ আছে দেখুন। তো এভাবে আপনারা কিন্তু নোটিফিকেশান বা অ্যাডস বন্ধ করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত আর বড় করতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।